টাকা দিয়ে দিয়েছে, যে হচ্ছে এই দেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, এদেশের হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে। সারা দেশে হিন্দু সম্প্রদায় বলেন আর হচ্ছে অন্য যেগুলো সম্প্রদায় বলেন, সবাই এই ক্ষেত্রে ন্যাশনাল ইউনিটির জায়গায় আছে এবং আমরা তাদের সাথে কথা বলছি, যোগাযোগ রাখছি। আশা করি সামনের দিকে আর এই ধরনের কোনো ধরনের সংঘাত সৃষ্টি হবে না। হাই কমিশনে যে হামলা হয়েছে এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা আপনাদের পক্ষ থেকে বলেছেন? আমরা বলেছি এটা যথাযথভাবে একটি সরকারের পদক্ষেপ হওয়া উচিত এই সকল ক্ষেত্রে, যেহেতু উপ হাই কমিশন একটি কূটনৈতিক অবস্থান এবং এটি আসলে একটি দেশের সার্বভৌম হয় কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। এখানে যদি কোনো ঘটনা থেকে নিরাপত্তা দিতে হয়, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রের পক্ষ থেকে দেখা হবে। আজকাল ভাই কিংবা হান্নান ভাই শুধু একটু বলে যান আমাদের, আমরা এখানে আজকে এসেছি, আমাদের প্রেস সচিব বলেছিলেন যে জাতীয় ঐক্যের ভিত্তিতে আপনাদের ডাকা হয়েছে, আপনাদের সাথে আলোচনা করা হবে, কালকে রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে, কয়েকদিন ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা হবে। সেই জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফিল করে কিনা? আপনারা এক মিনিট, আপনারা বলেছেন যে এই আলোচনা আগে হয়েছে, আমরা বলছি যে খাতা কলমের কোনো ফর্মেটে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফিল করে কিনা? জাতীয় ঐক্যের ভিত্তিতে হচ্ছে 5 আগস্টে যে গণঅভ্যুত্থান শুরু হয়েছে, জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণঅভ্যুত্থানের যে ভ্যানগার্ড হিসেবে কাজ করছে, আমরা সব সময় ফিল করি। সর্বশেষ আমরা একটা বার্তা স্পষ্টভাবে দিতে চাই যে আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ত্রাণকারীদের মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে। আমরা এই বিষয়টিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে ভারতকে বলতে চাই, ভারত আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয় নেই। আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। আর সংখ্যালঘু যে ভাইয়েরা রয়েছেন, হিন্দু ধর্মের যে ভাইয়েরা রয়েছেন, অনেকেই রয়েছে যারা ফিজিক্যালি হচ্ছে বাংলাদেশি কিন্তু মানসিকভাবে ভারতীয় ধ্যান ধারণা পোষণ করে। আমরা আপনাদেরকে বলবো কিছু সংখ্যক যারা এইখানে বসে কনস্পিরেসি করছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্ন আমাদের। গতকাল আপনারা দেখেছেন যে জগন্নাথ হল থেকেও কিন্তু আমাদের সাথে ইউনিটি ঘোষণা করেছে। আমাদের ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব। আর ভারত এই যে 16 বছরে যেভাবে বাংলাদেশকে নির্ভর করে, আওয়ামী লীগকে নির্ভর করে যে অনেক যে সম্পর্কগুলো তৈরি করেছেন, আপনারা যদি মনে করে থাকেন এই ধরনের অনেক সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন, তাহলে আপনারা শান্তির মধ্যে রয়েছেন। আপনারা এই যে সরকারটি এসেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসছে। আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক করে দিলেন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে বিপরীত হয়, তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমতার প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে অবস্থা দাঁড়াইছে এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিছু রাজনৈতিক সংগঠন এবং কিছু মিডিয়া যেভাবে বাংলাদেশকে দাঙ্গা বাজানোর জন্য উস্কানি দিচ্ছেন, আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির যেন হয় সেটার জন্য একটা উস্কানি দিচ্ছেন। তো সেই সুবাদে আজকে সন্ধ্যার পর কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আগামীকাল রাজনীতিবিদদের সাথে আবার একই সময় বৈঠক। আশরাফ আব্দুল্লাহ ছিলেন এই শিক্ষার্থীদের সাথে এবং ছাত্র জনতা যিনি সমন্বয় করছিলেন তাদের অনেকেই এখানে উপস্থিত ছিলেন। সবাই মিলে আজকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় অংশগ্রহণ করছে। এই ছিল আজকে বর্তমান পরিস্থিতি। প্রধান উপদেষ্টা প্রধান কার্যালয় যমুনা অফিস থেকে NSTV পক্ষ থেকে।